আরবিআই হ্যান্ডবুক অফ স্ট্যাটিস্টিক্স অন ইন্ডিয়ান স্ট্যাটাস, এটা একটা রিজার্ভ ব্যাংকের ডেটা বুক আছে স্ট্যাটিস্টিক্স এর, এবং সেটা অমিত মিত্র দপ্তরও, কিন্তু অমিত মিত্র নিজেও করেন, মান্যতা দেন। সেই রিপোর্ট বলছে 2026-এ এই পশ্চিমবঙ্গের কারখানার শিল্পে শ্রমিকের সংখ্যা হচ্ছে 3.9%। পশ্চিমবঙ্গের টোটাল যে রয়েছে শিল্প শ্রমিক রয়েছে সেটা ভারতবর্ষের মধ্যে 3.9%। 2010-11 সালে যে সংখ্যাটা ছিল 5.2%, সেইটা নেমে এসে দাঁড়াচ্ছে 3.9%। এই বেসিক রিয়েলিটিটা মানতে হবে, এটা অস্বীকার করে লাভ নেই। এটা রিজার্ভ ব্যাংকের হ্যান্ডবুক অফ স্ট্যাটিস্টিক্স থেকে আমি কোট করছি তোমাদের কাছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে বিদেশি বিনিয়োগের পার্সেন্টেজ হচ্ছে 0.6%, যেটা মহারাষ্ট্রে হচ্ছে 36.6%। 36.6% সেইটা নেমে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 0.6%। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 18টা জুট মিল বন্ধ, 56,000 শ্রমিক কর্মহীন। এই মুহূর্তে দাঁড়িয়ে 22টা চা বাগান উত্তরবঙ্গে বন্ধ, যেখানে 62,000 মানুষের করে কমে খাওয়ার জায়গাটা পুরো ধ্বংস হয়ে গেছে। এই বাস্তবতাটা মানতে হবে। একটা জায়গা আমি তোমাকে বলি, আজকে টাটার মাটিতে, সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যখন বক্তৃতা দিচ্ছেন, বাস্তবতাটা কি? যে গত 15 বছরে ভারী শিল্প আসে না বলে বাংলার বহু সাংবাদিকরা, বিরোধী দল সবাই চিৎকার করে বলে যে গত 15 বছরে একটা বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গের মাটিতে আসে। কারণটা কি? অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কি জানো তো? আমি বলি ময়ূর, যেটা নিয়ে কেউ আমরা আলোচনা করি না, কোনো বড় শিল্পপতি পশ্চিমবঙ্গকে ট্রাস্ট করে না। বিদেশি এই বিনিয়োগ সম্মেলন যখন হয়, বড় বড় শিল্পপতিরা আসেন, ঘটা করে মমতা বন্দ্যোপাধ্যায় খুব প্রশংসা করে বেরিয়ে যান। ছোটখাটো ইন্ডাস্ট্রি যেগুলো ইনপুট যান সেগুলো আদায় করে নিয়ে তারা চলে যান, কিন্তু দিনের শেষে পশ্চিমবঙ্গে তারা আস্থার তালিকাতে আনেন না।